কর্মী, আপনি যেহেতু হিন্দু, সালমান খুরশিদ বলেছে হিন্দু যারা তারা আতঙ্কবাদী এবং আইএসআইএস এবং বকো হারামের মতো টেরোরিস্ট। এটার প্রতিবাদ আমি এটা আপনার কাছে আশা করছি। এক নম্বর প্রতিবাদ, নাম্বার 2 আমি আগে আমার নিজের আপনি আপনার কথাটা বলেছেন, আমি নিজের আপনি আপনার কথা বলেছেন। ত্রিপুরাতে আমি অশান্তি আপনি বলছেন আপনি তো হিন্দু, তো হ্যাঁ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছে যারা হিন্দু ধর্ম হয়ে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেনি এটা তাদের দুর্ভাগ্য। আপনি ত্রিপুরার যারা মুসলমান হয়ে জন্মায়নি এটা তাদের দুর্ভাগ্য। আমি চাইছি আপনি কংগ্রেস কর্মী হিসেবে এটা প্রতিবাদ করেন। 100বার ঠিক আছে। ত্রিপুরা রাজ্য আমি কংগ্রেস বলছি যে অন্যদের সহযোগিতায় যেভাবে আতঙ্কবাদী টেরোরিস্টরা ঢুকছে এটা প্রতিবাদ করে আপনারা ঢুকাচ্ছেন। ওকে, চলো, থ্যাংক ইউ। পার্টিতে কি দেখি আছে? ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট। ঠিক আছে, তো আপনাকে স্বাগত জানালাম। আপনি আমাকে কালো পতাকা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন, এটা কংগ্রেস দলের সিদ্ধান্ত। আমি আপনাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। আমি এটা বলবো, আমার পোস্টে কোথাও কোনো মুসলিম কিংবা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে এক লাইনও লেখা ছিল না। প্লিজ অ্যালাউ মি 1 সেকেন্ড। প্লিজ অ্যালাউ মি। আপনার মধ্যে যদি এটা নাই ছিল এবং আপনি হিন্দুদের জন্য কথা বলেন, তাহলে আপনি পোস্টটা কেন ডিলিট করলেন? পোস্টটা ডিলিট করেছে। ইয়েস, আমরা এই সংস্কারে বিশ্বাস করি। গার্জিয়ানরা যখন কিছু বলে তো এটাকে মানতে হয়। আমার 1-2 জন গার্জিয়ান আমাকে বলেছে যে সুধাংশু আপাতত এটাকে ডিলিট করো। এটা আপনার আপনার গার্জিয়ান বুঝেছে স্যার যে ইউ হ্যাভ ডান সামথিং রং। আমাদের প্রশ্ন একটাই যে স্যার আপনি যেভাবে উস্কানিমূলক কথাগুলো লিখছেন, আমাদের যে ইউথ যারা আছে এই রাজ্যের, আমি খালি কংগ্রেসের কথা বলছি না, রাজ্যের ইউথদেরকে আপনি একটা দাঙ্গার দিকে নিয়ে চলে যাচ্ছেন। তাই বলছি যে যেই জিনিসটা হয়েছে সেটা নিন্দনীয়। আরএসএস সংগঠনটা তো তখন এক পর্যন্ত থাকতো না। আর তারা ঠিক আছে, পলিটিক্যালি কবে ডিবেট করতে চাও বলবে। কেমন কংগ্রেসের ইতিহাস কি, কংগ্রেসের ইতিহাস কি সবাই জানে, কংগ্রেসের ইতিহাস কি, কংগ্রেস আছে। আপনাদেরকে ডিবেটে বসতে হবে। আপনি যেভাবে বলছেন বিজেপি ছিল না, যেভাবে বলছেন ছিল না, কখনো এরকম ছিল না, মারা গেছে। কথা বলছেন আপনি ত্রিপুরাতে এটা আর যদি পোস্ট আপনি করে, তোমার শরীরে কি আগুন লেগেছে? স্যার আগুন লেগেছে না, আমার শরীরে আগুন লেগেছে যে আপনি আমাদের মধ্যে যে একটা ঝগড়ার সৃষ্টি করাচ্ছেন নিজেদের মধ্যে, যাতে এক জাতের বিরুদ্ধে আরেক জাতের মানুষদেরকে তাহলে কেন ডিলিট করেছেন স্যার? আপনি যদি ঠিক থাকতেন পোস্টটা কেন ডিলিট করেছেন স্যার? ঠিক আছে, পোস্টটা ডিলিট করেছি। আপনি বলছেন তো আপনি ঠিক করেছেন, আমরাও বলছি ঠিক আছে আপনি কি ঠিক করেছেন। আমি একটা কথা বলছি স্যার, ত্রিপুরাতে কখনো এসব হয়নি। এসব করে আপনি যে যুব কংগ্রেস থেকে দেখুন, কংগ্রেসের পুরো ইতিহাস আছে। কংগ্রেস দল হিন্দুর বিরোধী না, আমরা আমাদের রাজনীতিতে না হিন্দু আছে, না মুসলমান আছে, না খ্রিস্টান আছে, না আরএসএস সংগঠনটা তো তখন এক পর্যন্ত থাকতো না। আর তারা কারণে সংখ্যালঘু যে ত্রিপুরাতে আমরা হিন্দু মুসলমান ভাই একটা বছর বলুন ভারতবর্ষের কথা। হ্যাঁ, জম্মু কাশ্মীরে তো একই বাজ আছে 100%। জম্মু কাশ্মীর থেকে প্রায় 6 লক্ষ হিন্দুরা কেন পালিয়ে গেল স্যার? এটা কাশ্মীর থেকে, কেরল থেকে কেন? স্যার আমি ত্রিপুরার, এটাই সমস্যা কি জানো? হিন্দুদের সমস্যা হচ্ছে এটা স্যার, ত্রিপুরাতে কখনো হিন্দু মুসলিম কখনো হয়নি, না বাঙালি পাহাড়ি হয়েছে। ত্রিপুরাতে বলছি স্যার, আপনার রাজ্যে কত পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশি ঢুকছে খবর আছে? এটা তো আপনাদেরই মদতে ঢুকছে, আমাদের মতো। হ্যাঁ স্যার, আপনাদের মদতে ঢুকছে। আপনারা বর্ডার সিকিউরিটি দিন ঠিক মতন, আপনারা যে ঢুকছে ঠিক মতন করুন। ঠিক আছে, এটা আর যদি পোস্ট আপনি করে, তোমার শরীরে কি আগুন লেগেছে? স্যার আগুন লেগেছে না, আমার শরীরে আগুন লেগেছে যে আপনি আমাদের মধ্যে যে একটা ঝগড়ার সৃষ্টি করাচ্ছেন নিজেদের মধ্যে, যাতে এক জাতের বিরুদ্ধে আরেক জাতের মানুষদেরকে, তাহলে কেন ডিলিট করেছেন স্যার? আপনি যদি ঠিক থাকতেন পোস্টটা কেন ডিলিট করেছেন স্যার? ঠিক আছে, পোস্টটা ডিলিট করেছি। আপনি বলছেন তো আপনি ঠিক করেছেন, আমরাও বলছি ঠিক আছে আপনি কি ঠিক করে। যুব কংগ্রেস থেকে। দেখুন, কংগ্রেসের পুরো ইতিহাস আছে। কংগ্রেস দল হিন্দুর বিরোধী না, আমাদের রাজনীতিতে না হিন্দু আছে, না মুসলমান আছে, না খ্রিস্টান।